আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আমি একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কটি প্রায় পরীক্ষাতে আসে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখি আমরা এটা কিভাবে করা যায়। তো প্রশ্নটা ছিল এটা যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc, c প্লাস a হোল স্কয়ার বাই 3c কিউব এবং a প্লাস b হোল স্কয়ার বাই 3ab ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো আমরা এটা একটু দেখাই। তো সমাধানের প্রথমে দেখব দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আমাদের প্রমাণের ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার সেটা হলো b প্লাস c এর মান, c প্লাস a এর মান, a প্লাস b এর মান। তাহলে b প্লাস c এর মান অতএব b প্লাস c দেখে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে b প্লাস c ইকুয়াল টু কি আসতেছে a প্লাস চিহ্নের ওই পাশে গেলে মাইনাস চিহ্নের। অনুরূপে c প্লাস a সমান মাইনাস b এবং a প্লাস b ইকুয়াল টু মাইনাস c। এই মানগুলো আমরা এখান থেকে পাচ্ছি। b প্লাস c রেখে এই পাশে নিয়ে গেলে মাইনাস a, আবার অনুরূপে c প্লাস a রেখে b ওই পাশে নিয়ে গেলে মাইনাস b, এবং অনুরূপে a প্লাস b রেখে c ওই পাশে নিয়ে গেলে মাইনাস c। এখন আমাদের কি করতে হবে সেটা একটু আমরা দেখি। তাহলে এখানে আমরা যা যে left hand side যে b plus c whole square by 3bc plus c plus a whole square by 3ca, a plus b whole square by 3ab। b plus c এর মান বসিয়ে নেই। b plus c এর মান কত? মাইনাস a whole square 3bc, c plus a মান মাইনাস b whole square, a plus b এর মান হলো মাইনাস c whole square 3ab। তাহলে মাইনাসের উপরে যদি বর্গ হয় বা জোড় সংখ্যা পাওয়ার হয়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস স্কয়ার করলে a স্কয়ার বাই 3bc প্লাস b স্কয়ার বাই 3ca প্লাস c স্কয়ার বাই 3ab। এবার আমরা একটু দেখি 3bc 3ca 3ab এদের লসাগু হলো 3abc। এবার 3bc দিয়ে 3abc কে ভাগ করলে থাকবে a দিয়ে স্কয়ার কে গুণ করলে a কিউব, 3c দিয়ে 3abc কে ভাগ করলে থাকবে b দিয়ে b স্কয়ার কে গুণ করলে হবে b কিউব, 3ab দিয়ে 3abc কে ভাগ করলে থাকবে c দিয়ে c স্কয়ার কে গুণ করলে হবে c কিউব। তাহলে এবার আমরা উপরের দিকে একটু দেখে a কিউব প্লাস b কিউব সমান কি করছি আমরা, a কিউব প্লাস b কিউব সমান আমরা কোন সিদ্ধান্ত করছি যে a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a কিউব প্লাস b কিউব সমান আমরা করছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, সাথে কি আছে এখানে c কিউব বাই 3ab c। a প্লাস b সমান আমরা পেয়েছি কত? a প্লাস b সমান আমরা পেয়েছি মাইনাস c। তাহলে a প্লাস b এর উপরে মাইনাস c হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b মান কত? মাইনাস c প্লাস c কিউব 3ab c। মাইনাস c এর উপরে কিউব করলে কিউবে মাইনাস c কিউব, মাইনাস মানে হচ্ছে প্লাস 3ab c প্লাস c কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব কাটা থাকবে শুধু 3ab c, নিচেও থাকলো 3ab c। তাহলে 3ab c দিয়ে 3ab c কে ভাগ করলে পাক হবে 1 সমান সমান আমাদের 1 দিয়ে গেছে, একটু সমান রাইট হ্যান্ড সাইড।
অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে তাই আমরা লিখবো প্রুফড।